নেত্রী সে কতখানে কত জায়গায় ফাইট করছে এই দেশটাকে সামনে নিতে, রাজাকারদের শাস্তি দিতে, তার তো সারাক্ষণই একটা থ্রেটের মধ্যে আছে। তারা তার সাথে কোঅপারেট করবে কিভাবে তাদের নেত্রী ভালো থাকবে, নেত্রীর যে গভর্নমেন্ট রান করছে সেই গভর্নমেন্ট রান করতে তারা কিভাবে সাহায্য করবে। নিজেদের মধ্যে মারামারি করছে, মারা যাচ্ছে, ইটস ভেরি স্যাড। এখানে একটা কিছু করা দরকার। এবং আমি মনে করি যে যারা পার্টি লিডারশিপে আছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট লিডারশিপ আছে, দে হ্যাভ টু বি টাফ। এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই। তোমরা সঠিক পথে চলো, নাহলে তোমাদেরকে এক্সপেল করে দেওয়া হবে, অন্য পানিশমেন্ট দেওয়া হবে, কিন্তু এইটা কন্টিনিউ করতে যাওয়া উচিত না, আমি তাই মনে করি। আবার ছাত্রলীগের সন্ত্রাস, আমার যেন মনে হয় যে এই বেনজলও ঢুকে গেছে কিছু ছাত্রলীগের নামে। সে একজন কসাই হোক, একজন কি, এই ধরনেরও কিছু সম্প্রদায়, বেকার যুবক শ্রেণী ঢুকে গেছে। কেউ কেউ মনে করে যে এখনই যদি আওয়ামী লীগে যোগ দিই, আমি ছিলাম যে যে দলই করতাম না কেন, এখন এই সরকারের আমলে এটা পাওয়া যাবে ওটা পাওয়া যাবে, সেইটা চিন্তা করে এর মধ্যে ঢুকে যাচ্ছে। তারা ছাত্রলীগ নামধারী, কিন্তু সঠিক ছাত্রলীগ হতে পারে। এবং সেই ক্ষেত্রে যারা ছাত্রলীগের নেতারা, ছাত্রলীগের নেতাদের কথা আমি বলছি, তারা সেটা ভেরিফাই করবে এ কি সত্যি ছাত্র, সত্যি কি সে আওয়ামী লীগের কর্মী, সুযোগ আছে সেটা ভেরিফাই করার। আরেকটি বিষয় যে নেতাদের ঘটনা ঘটে যাওয়ার পর অন্যকে ব্লেম করলে কিন্তু এটা কেউ মানতে রাজি না। আমরা যদি ছাত্রলীগ নেতার কথাই বলি, বা যারা এখন আসলে ছাত্র রাজনীতি করছেন তাদের কথা বলি, যদি আসলে কি মেধাবী মুখ বা আমরা যাদেরকে দেখি, যেমন মধুর ক্যান্টিনে যে ছাত্রলীগের কর্মীরা থাকে, আসলে কি তারা কতটুকু আসলে মেধাবী বা সুস্থ? ছাত্র রাজনীতি আসলে এখন কতটুকু সুস্থ? না, আসলে আমি বলবো যে আপনি দেখবেন যে ওভারঅল ক্যাম্পাস ভায়োলেন্স কিন্তু কমে গেছে। একসময় যে ভায়োলেন্স ছিল সেখান থেকে কিন্তু অনেকখানি টোন ডাউন করে গেছে এখন ক্যাম্পাস ভায়োলেন্স। সেই দিক থেকে আমি বলবো যে একটু উন্নতির পথে, কিন্তু কে ভালো পড়াশোনা আর কে ভালো না সেটা তো বলা মুশকিল এখান থেকে। কিন্তু পলিটিক্সের মধ্যে সব ধরনের ছাত্র থাকবে, সেটা ভালো পড়াশোনা হতে পারে, খারাপও হতে পারে, বা কিন্তু অছাত্র থাকতে পারে না। নন স্টুডেন্ট ক্যানট বি ছাত্রলীগ। ছাত্র মানে স্টুডেন্ট, এবং তাকে লেখাপড়া করেই সেই ছাত্রলীগে ঢুকতে হবে, এরকম একটা যদি ফ্যাক্টর থাকে তাহলে একটা আমার মনে হয় ওই দিকগুলো সারা যাবে। কিন্তু যেটা আপনি বলছিলেন যে মানে কোয়ালিটেটিভ কি ইমপ্রুভমেন্ট হয়েছে, কোয়ালিটেটিভ ইমপ্রুভমেন্ট যেটা আমি বলবো যে হিউজ কোনো ইমপ্রুভমেন্ট হয়েছে সেটা আমি দেখতে পাইনি। বাট যেটা হচ্ছে যে অপোজিট পার্টি, এটা ইন্টারনাল ফিউড হচ্ছে বারবার, নিজেদের মধ্যে বিভিন্ন কারণে মারামারি করে ইয়ে হচ্ছে, কিন্তু অপোজিট পার্টির সাথে, অপোনেন্টদের সাথে যে মারামারির যে একটা টেন্ডেন্সি ছিল সেটা কিন্তু অনেক কমে গেছে, এবং অনেক আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে কোহ্যাবিটেশন চলছে। ঢাকা ইউনিভার্সিটির কথা বলেন, অন্যান্য ইউনিভার্সিটির কথা বলেন, চিটাগং ইউনিভার্সিটির প্রবলেম হচ্ছে এখানে শিবিরের একটা আস্তানা, তারা অহরহই বিনা কারণেই যারা প্রোগ্রেসিভ তাদেরকে অ্যাটাক করছে, তো সেখানে ঝামেলা হচ্ছে। কিন্তু যেখানে আপনার একটা কোহ্যাবিটেশন চলে এসছে সেখানে কিন্তু আগের মতো ভায়োলেন্স নাই, ক্লাস বন্ধ হয়ে যাচ্ছে না, চলছে সব কিছু। সো একদিনে আমরা সব কিছু এক্সপেক্ট করতে পারি, আমাদের এক্সপেকটেশন কিন্তু অনেক, কিন্তু আসলে আমরা কি পেয়েছি সেটা যদি আমরা একটু পিছিয়ে দেখি তাহলে আমরা মনে করি না আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমরা অনেক কিছু পেয়েছি, সামনের দিনগুলো নিশ্চয়ই আমরা আরো ভালো করব, আর আরো সুদিন আসবে আমাদের। আপা, এই যে ছাত্র রাজনীতির কথা বলছিলাম বা দেশের কথা বলছিলাম, আপনি কি নারীদের অবস্থা কি মনে করেন যে আমরা অনেক দূর এগিয়েছি, কিন্তু এই ছাত্র রাজনীতিতে যদি বলি যে হাতে গোনা, মানে শিরিন আপাদের মতো আসলে নেত্রী আমরা এখন আর দেখি না। রাজনীতি যে ছাত্র রাজনীতি যে কলুষিত, এটা নারীরা এখনো এখানে নেই। যখন আমি অনেকে ব্যক্তিগত জিজ্ঞেস করছি কেন যাওয়া হয় না, তখন বলেছে আসলে যাওয়ার পরটা ঠিক সুস্থ না। বিস্ফোরিত জনগোষ্ঠী যেখানে, যে দেশে ছোট্ট ভূখণ্ড, সেখানে এরকম এই ধরনের কিছু অস্থিরতা থাকলেও আমার মনে হয় তবুও আমরা ভালো আছি। এবং এই যে নারীদের যে যারা আসতে চান না, আসছেন তো, আবার নিরাপত্তা কিন্তু ওইভাবে বিঘ্নিত হচ্ছে না। আমিও একদম রুট লেভেলে নানা জায়গায় যাওয়া আসা করে দেখি, হ্যাঁ, খুব যে একটা যে যত কিছু কিছু ঘটনা ঘটছে সেগুলোকে নিয়ন্ত্রণে আনার জন্য আমাদেরই সহযোগিতা করতে হবে। আমরা যারা করছি, ঘটাচ্ছি, তার মধ্যে কি 10 জনের মধ্যে 2 জন ভালো লোক নেই? প্রত্যেকের মধ্যেই নিজের বিবেক লেখা আছে, সবাই সবার মধ্যে এগিয়ে মানে নিয়ন্ত্রণে নিয়ে আসবে একটি জাতি গঠনে।
একজন বিশেষ করে নারীরা ছাত্র রাজনীতিতে কম যাচ্ছে, এটাই বলতে চাচ্ছেন তো? ছাত্র রাজনীতিতে আমরা দেখছি যে নেই আসলে এরকম নেই নেতৃত্ব আসলে সেইভাবে। বা সরাসরি অংশগ্রহণ নেই। এমনকি এই যে সংসদে এত নারী, আমরা কিন্তু আপনি আমাদের যদি গণমাধ্যমের কথা চিন্তা করেন, টক শোর কথা চিন্তা করেন, বা বিভিন্ন অনুষ্ঠানের কথা চিন্তা করেন, নারীদের অংশগ্রহণ কিন্তু নেই। মানে আমরা যখন ডাকবো তখন আমরা মনে করতে পারি না আসলে তাকে ডাকা যায়, বা আমরা খুব মেধাবী মুখ খুঁজে পাই না ডাকার ক্ষেত্রে, যেটা পুরুষদের ক্ষেত্রে হচ্ছে। আপনারা ভাবুন, আমার মনে হয় আছে, তবে সেই অর্থে নেই। সময় শেষে ওটা ছোট্ট করে বলবো যে আপনি আশার বাংলাদেশ, অনেক ভালো বাংলাদেশের কথা বলছেন, আরো কিছু আপনি মনে করেন যে এই দিকটা হলে আসলে আরো সুন্দর হতো আমার দেশ, কোনো একটা জায়গা থেকে আপনার মনে হয় কখনো? ব্যাপার যে সবার মধ্যে একটা নৈতিকতা, মানে নিজের আদর্শিক জায়গাটাকে যাতে ঠিক হতে পারে এরকম একটা পরিবেশ সৃষ্টি হওয়া দরকার। এবং এই সৃষ্টিটা আমি কাকে বলবো, আমি নিজে আগে হই, তারপরে নিজেকে আগে করতে হবে এরকম। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। এই ছিল বাংলাদেশ এখন আজকের আয়োজনে। দেখা হবে আগামীকাল একই সময়। ভালো থাকবেন সবাই।